আরে এই মেয়ে কোথায় ঢুকছো? এইটা আমার শফিকের বাড়ি না? হ্যাঁ এটা শফিক স্যারের বাড়ি। কি চাই আপনার? শফিক আমার ছোটবেলাকার বন্ধু, ও আমাকে খুব ভালোবাসে, ওর সাথে দেখা করতে এসেছি। এরকম কথা সবাই বলে, এখন স্যারের সাথে দেখা করা হবে না, চলেন বাইরে চলেন। না না, আমাকে শফিকের সাথে দেখা করতেই হবে, ওকে আমি খুব ভালোবাসি। কি হয়েছে, কি এত হয়েছে কিসে? এই মেয়েটা গ্রাম থেকে স্যারের সঙ্গে দেখা করতে এসছে। এখন স্যারের সাথে দেখা হবে না, স্যার অফিসে বেরোবে রেডি হচ্ছে। একটা সত্যি কথা বলো না বোন, তোমার সাথে কি শফিকের বিয়ে হয়ে গেছে? হোয়াট ননসেন্স, হাত ছাড়ো। তুমি কে? তোমাকে কেন এসব কথা বলবো? আমার নাম সালমা, শফিক আমাদের বাড়িতেই থাকতো। তাহলে সেই সালমা? হ্যাঁ হয়ে গেছে। সিকিউরিটি, তুমি গেটে থাকতে সব গিয়ে সব ভিতরে ঢুকে কি করে? তাড়াতাড়ি বের করো। ঠিক আছে ম্যাডাম, এই মেয়ে চলো। না না, ওর বিয়ে হতে পারে না, তোমরা মিথ্যে বলছো। আমার শফিকের সাথে এখন দেখা করে দাও না। কে এই মেয়েটা? তুমি গ্রামে যেতে পারতে থাকতিক না, সেই সালমা। তোমার অনেক টাকা পয়সা হয়েছে তো, তাই এখন ভালোবাসার নাটক করছে, তোমাকে নাকি বিয়ে করবে। এইসব তুমি কি বলছো? ও আমার ভালো বন্ধু। সিকিউরিটি, ওকে ছেড়ে দাও। আমার শফিক, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি কি সত্যি বিয়ে করে ফেলেছো? না না, আমি বিয়ে করিনি তো। আমি জানি তো, তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারো না। এইসব তুই কি বলছি? তুই তোমার ভালো বন্ধু ছিলি, তোকে কি কোনদিন বলেছি আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, তোর আব্বা সেটা 50,000 টাকা ধার দিয়েছিল পড়াশোনার লেগে, সেই টাকাটা তুই পাবি। ম্যানেজার, ওকে ইন্টারেস্ট 1 লক্ষ টাকা দিয়ে দাও। না না, আমি তোমার টাকা নিতে আসিনি। সে তো আমি বুঝতেই পারছি, তোমার এই কটা টাকায় পেট ভরে তুমি পুরো সম্পত্তি দখল করতে এসছো। আচ্ছা, তোমাদের মতো চাষা মেয়েদেরকে মান সম্মান বলে কিছু নাই? একটু টাকা পয়সা হলে লোক দেখলেই বিয়ে করে লেগে লাল করে। ছি, তোমাদের মতো লোভী মেয়েদেরকে দেখলেই আমার ঘৃণা হয়। এই চলো, তোমার আবার অবশ্যই লেট হয়ে যাচ্ছে। জানতাম যদি আমার জ্ঞান ফেরার পর দেখি এই রেস্টুরেন্টের মালিক আমাকে বাঁচিয়েছে। ওনার কোনো মেয়ে ছিল না তো, তাই আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। উনি মারা যাওয়ার আগেই আমার নামে এই রেস্টুরেন্টটা লিখে দিয়ে গিয়েছে। সত্যি দিদি, যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে শুধু কষ্টই জোটে। ম্যাডাম থেকে আপনার মা ফোন করেছে। ঠিক আছে, দাও। হ্যালো মা।